ওই পাগলটা কালো সাহাবী, দাঁতগুলো উঁচা উঁচা। এই সাহাবীটা নবীর পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। বন্ধুরে আমার, একটা সাহাবী মনে মনে বলেন, এই সাহাবীটা প্রতিদিন পেছনে দাঁড়ায় নামাজ পড়ে, মহব্বত কারে কয়? ওই সাহাবী মনে মনে ভাবেন, কারণটা কি? আজকে আমি দেখব এই পাগলটা নামাজের পরে কি করে। জোরে করুন না সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী নামাজে সালাম ফিরাইয়া দেখে গো, আমার নবীর সাহাবী নামাজটা শেষ কইরা কি করে? নবীর সাহাবীটা ফলো করতেছে কি করে? হিন্দি মিন টাইমে দেখে গো, আমার নবীর সাহাবী নামাজ শেষে চোখের পানি ফালায়া ফালায়া নবী নবী বলে কাঁদতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বলেন, কি আশ্চর্য, আমি দেখলাম সে নবীর জন্য কান্দে। আমি হঠাৎ করে তার দিকে তাকাইয়া রইলাম। হঠাৎ করে দেখি গো, সে সবার আগে লাফ দিয়া নামাজ থেকে দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া একটা কোনায় যায়। আমি তাকাইলাম সে কোথায় যায়। যাইতে 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 আমার নবীর জুতা মোবারকের কাছে গেল। ওই পাগলটা প্রতিদিন আমার নবীর স্যান্ডেল মুবারক গুলো আগে গুছাইয়া রাখেন, আমার নবী যেন জুতা মুবারক পায়ে দিয়ে বাসায় যেতে পারেন। আমার নবীর জুতা মুবারকের মহব্বত, নালান শরীফের মহব্বত, আমার রহমাতুল লিল আলামিনের জুতা মুবারক এইভাবে যখন নিলেন হাতের মত, পাগল সাহাবী বলেন, আমি দেখলাম কালো সাহাবীটা অন্য কোনো দিকে যায় না, সবাই মোনাজাতের জন্য অপেক্ষা করে, সবাই নবীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে। আমি তাকায়া দেখলাম ওই নবীর পাগল কালো সাহাবী আমার নবীর স্যান্ডেল মুবারকের নিচে নীরবে নীরবে ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, কেউ যেন তার না দেখে গো। আমার নবীর স্যান্ডেল মুবারকের নিচে জিহ্বা দিয়া দিয়া চাটিয়া চাটিয়া আমার নবীর কদম মুবারক দুলা মুবারক গুলো খাইতাছে। আওয়াজ কইরা কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবীটা ডাক দিয়ে জগৎবাসী, জীবনে নবীর পিছনে কত নামাজ পড়লাম, এমন প্রেম তো তালাশও জীবনে করলাম না। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকে শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকে শুধু ভালোবাসবো। ও গো মায়ার নবী, ও গো ধ্যানের ছবি, ও গো মায়ার নবী, ও গো ধ্যানের ছবি, তোমায় দাঁড়িয়ে কিয়াম করব। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। ওগো মায়ার নবী, ওগো নূরের রবি, ওগো মায়ার রবি, দাঁড়িয়ে তোমাকে সালাম দিব। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। এই গজল কি কোনোদিন গাইছি নাকি? আজকে সবগুলো তত্ত্ব দিয়ে যাব। সে সময় অল্প কারেন্ট বয়ান হবে। এবার লোকটা নবীর জুতা মোবারকে চাটিয়া চাটিয়া ধুলা মোবারক খায়। এবার ওই মুহূর্তে নবীর সাহাবী ডাক দিয়ে কয়, পাগল সাহাবী গো, তুমি নবীর প্রেমে কান্দো, তুমি তোমার দুইটা জিনিস সম্পর্কে আমি তোমারে কোশ্চেন করব। একটা হলো তুমি কেন সব পিছনে নামাজ পড়ো, 2 নম্বর কেন তুমি ধুলা মোবারক গুলো খাও। ওই পাগল ডাক দিয়া বলেন,
আমি নবীর পিছনে কেন নামাজ পড়ি জানেন? সবার আগে মসজিদ থেকে বের হওয়ার জন্য পিছনে নামাজ পড়ি। জিজ্ঞাসা করা হয় কেন? এই একটা মাত্র কারণে পিছনে নামাজ পড়ি, কারণ নামাজের পরে সাহাবায়ে কেরামরা অনেক সুন্দর সুন্দর সাহাবী নবীর সঙ্গে দেখা করে কথা বলে। আমি কালো, দাঁতগুলা উঁচা উঁচা, দেখতে কুৎসিত, দেখতে বিশ্রী লাগে, এই জন্য নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আমার শরম লাগে, এই জন্য দূর থেকে নবীরে ভালোবাসি। আমরাও তো বাংলাদেশ থেকে নবীরে ভালোবাসি কি বাসি না? আমার নবী, আপনার নবী, ওই কালো সাহাবী ডাক দিয়ে বলে, ও জগৎবাসী, আমি নবীর ধুলা মুবারক গুলো খাই, জীবনে কত খাবার খাই, আমার নবীর ধুলা মুবারকের মতন এত মজা লাগে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন এই কথা বললেন, ওই পাগল বলেন, আমি নবীরে গোপনে গোপনে ভালোবাসি, কিন্তু আমার নবীরে ভালোবাসা আজকে আমি ধরা খাইয়া গেছি, এখন আমি নবীরে ভালোবাসবো কিভাবে? প্রেম হয় গোপন, প্রেম হয় নীরবে, প্রেম হয় গোপনে গোপনে হয়। কত গভীর রজনী হবে, ওই গভীর রজনীতে যত আপনি আল্লাহরে বেশি ডাকবেন, আল্লাহর মুকাররাবুল ফেরেশতা মুকাররাম আশিকের ঘরে হাজির হয়ে যাবে। কথা কোনা ঠিক না বেঠি? এই জন্য যুবক, পরের দিন পাগল আসে নাই গো, ওই মুহূর্তে আমার রাহমাতুল লিল আলামিন নামাজটা শেষ করলেন, শেষ কইরা বলে, ওমর, ও ওমর রে, আমার পাগলটা কোথায়? নবীর সামনে জিন্দিগি তো যায় নাই, যেদিন আসে নাই নবী পাগলের খবর নিল। ও যুবক, কিশোর বয়সে নবী নবী বলে ডাকো, যৌবনে নবী নবী বলে ডাকো, বার্ধক্যে নবী নবী বলে ডাকো। খোদার কসম, তুমি যদি বৃদ্ধকালে শক্তির কারণে বলা হারায়া ফেলো, যদি তোমার জবানে বলতে না পারো, সারা জীবন নবী নবী বইলা যাও, আমার নবী যেমন করে পাগলার খবর নিছে, আমার নবীও আমাদের খবর নেওয়ার ক্ষমতা আছে না না? আমার নবী ডাক দিয়ে বলো, এই পাগলটা কোথায় রে? চলো না, আমি ওই পাগলের বাড়িতে পাগলরে দেখতে যাব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় কি যায় না? এখন বলবেন হুজুর, এই পাগল কোনোদিন নবীর সামনে যায় নাই, আজকে নবী আবার কেমনে বুঝলো পিছনে যে পাগলে এইভাবে প্রেম করে? আমার নবী জানলো কেমনে? নবীরে তো কেউ বলে নাই, আমার নবী ধরলো কেমনে? ও যুবক, ধরলো কেমনে? আসো একটু দলিলে কি বলে দীক্ষা লয়। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেছেন বুখারী শরীফের প্রথম খণ্ড 59 পৃষ্ঠার মধ্যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل ترون قبلتي ها هنا فوالله ما يخفى علي خشوعكم ولا ركوعكم ولا ركوعكم اني لا اراكم من وراء ظهري। আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, হাল তারাউনা কিবলাতি হা হুনা, তোমরা কি মনে করো আমি কিবলার দিকে ফিরে নামাজ পড়ি? না না না, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মা ইউখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম, তোমরা আমার পিছনে কেমনে রুকু করো, সিজদা করো, তোমাদের পেটের ভিতরে কি আছে আমি নবী সব দেখি। হাত তোলো। আল্লাহু আকবার বলেন। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কয়, ফাওয়াল্লাহি হাল তারাউনা কিবলাতি হা হুনা, তোমরা কি মনে করো আমি কিবলাই শুধু ফিরিয়ে থাকি? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা ইউখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম, তোমাদের খুশু খুশু রুকু যা আছে সব আমি নবী জানি। আমার নবী আপনাদেরকে এখন মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? কেমনে আছে দলিল কি? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوال الارض فرأيت مشارقها ومغاربها। আমার নবী বলেন, আমার আল্লাহ আমার জন্য সমগ্র
পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, আমি পূর্ব থেকে পশ্চিম সব আমি দেখেছি। হুজুর, এখানে একটা প্রশ্ন আছে হুজুর, নবী যদি দেখে থাকে 63 বছর জিন্দেগিতে দেখছে, এখন তো নবী আছে রওজার ভিতরে, এখন কি দেখে নাকি? হ্যাঁ, কেমনে দেখে বোঝায়া দেই। দলিলে কি বলে, দলিলে কি বলে, আসুন তো দেখি দলিলে কি বলে। যদি বুঝতে চান একটু খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله رفع لي الدنيا فانا انظر اليها والى ما هو قائل فيها الى يوم القيامه। আমার নবী বলে ইন্নাল্লাহ রাফা লিয়া দুনিয়া, আল্লাহ আমার কাছে দুনিয়াটারে তুলে ধরছেন। ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নাম আনজুরু ইলা কাফি হাযিহি। আমার নবী বলে আল্লাহ যখন দুনিয়াটা তুলে ধরছি গো, আমি দেখেছি কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে। ঘটনা কি 63 বছর নাকি কিয়ামত পর্যন্ত? দলিল বুঝেননি? এটা কি 63 বছর নাকি কিয়ামত পর্যন্ত? আমার নবী বলে আল্লাহ যখন আমার সামনে কায়নাতটারে ধরে ধরল, তুলে ধরার পরে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমি রাসূল সব দেখেছি। জুরে কন্না সুবহানাল্লাহ। কান্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, যেমন করে আমার হাতের তালুকে দেখতে পাই, গোটা কোন কায়নাতটারে আমি এমন ভাবে দেখতে পেরেছি। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর কইল মসজিদের ভিতরে, নবী হলো মেহরাবে, পাগল হইল পিছনের কাতারে। আমার নবী যদি সমগ্র পৃথিবীর খবর যদি দেখতে পারে, বলতে পারে, এই পাগলের খবর নবী বলার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে ওমর গো, ও ওমর, চলো আমরা পাগলটারে দেখতে যাই। কেন আজকে সে আসে নাই? মনে হয় অভিমান করেছে। ছেলেরা তো অভিমান করলে মা বুকে টেনে নেয়, ছেলে তো অভিমান করলে টেনে নেয়। আমার নবীর মহব্বতের পাগলরা যুগে যুগে অনেক অভিমান করেছেন, ইব্রাহিম নবীও করেছেন। আল্লাহ তুমি মরারে কেমনে জিন্দা বানাও দেখ গেল। আল্লাহ কই তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ করি তো মনের ব্যাপার। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। সাথেই থাকবেন, আর সুন্দর সুন্দর ভিডিও পেতে এই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আমিও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।